বাড়িতে সুন্দরী মেয়ে মানুষ রেখেছো, তা এমন জিনিস কোথায় পেলে ওস্তাদ? এই শালা জানোয়ারের বাচ্চা! কুকুর বিড়ালের সঙ্গে পাঁচটা করে আমি খাবার খেয়েছি, তারপর 10 দিন না খেয়ে থাকার পর যখন খিদে জ্বালা সহ্য করতে না পেরে একটা দোকান থেকে একটা রুটি তুলে নিয়েছিলাম। সেই একটা রুটির জন্য মেরে আমার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছিল। তবে কি ইচ্ছে করে আমরা আমাদের পুত্রবধূর বদনাম করছি? তাহলে সে তার প্রথম বেডে তোর কাছে লুকিয়েছিল কেন? তোমাকে যে ছবি দিয়ে গেছে তাকে খুঁজে বার করব, তারপর তোমার এই প্রশ্নের উত্তর দেব। আরে বাহ 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 বাহ, এই তো আমার বোন উঠে বসেছে। হ্যাঁ বাহ, খুব ভালো। দেখো বোন, আমি তোমার জন্য বাজার থেকে শিঙ্গি মাছ নিয়ে এসেছি। 3 বেলা পেট পুড়ে শিঙ্গি মাছের ঝোল আর ভাত খাবে, শরীরে শক্তি পাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আরে দেখো তোমার জন্য মৌসুম্বি নিয়ে এসেছি, নাও। কি হলো, নাও। কপাল জুড়ে তোমার দরজায় এসে পড়েছিলাম ভাই। সত্যি তোমার মতন মানুষ হয় না। মানুষ? আমি আবার মানুষ? আরে আমি তো একটা বুট পালিশওয়ালা, একটা মজদুর, এই বস্তির একটা ছোট লোক। মানুষ হলো তারা বোন যারা বড় বড় বাড়িতে থাকে আর পাহাড়ি গাড়ি চাপে। না ভাই, তোমাদের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে, আর বাড়ি গাড়ি আলাদের মধ্যে বেশিরভাগই অমানুষ, জানোয়ার। গো বোন, ওই পাগলিটা এখনো আসেনি? না, আসেনি। তুই এবার একটা কাজের লোক রাখ। যে রূপা আমার জন্য এত করছে, তার পরিচয়টা তো দিলে না ভাই। ওর পরিচয়? ও হচ্ছে আমার অবিবাহিত বউ। অবিবাহিত বউ? কিরকম? ব্যবসাদারেরা যেমন আগে থেকে মাল বুক করে রাখে, আমিও তেমন ওকে আগে থেকে বুক করে রেখেছি। ওরকম বুক করে রাখে নাকি কেউ? বিয়েটা করে ফেলো। আরে করব, আগে আমার ইন্ডাস্ট্রিটা একটু বড় হোক। তোমার ইন্ডাস্ট্রি আছে নাকি? আছে না আবার, প্রবীর বুট পালিশ এন্ড কো। ওই বারান্দায়, হ্যাঁ আমার ইন্ডাস্ট্রি। এই তো এসে গেছে সব। বিকেলবেলা চায়ের দোকানে দেখা করিস, ভুলে যাস না। এইরকম 8টা বুট পালিশের বাক্স আছে আমার। একটা আমার নিজের, বাকি 7টা রোজ 5 টাকা করে আমি ভাড়া দিই। ইন্ডাস্ট্রিটা খারাপ হলো বোন? না না, খারাপ হবে কেন? এই ব্যবসাটা আমি ওদের জন্যই করেছি। এ বস্তিতে অনেক ছেলে আছে, কিন্তু রোজগারের পথ নেই। খাবার লোক আছে, বাবা মা ভাই বোন সবাই আছে, তাই আমি ওদের জন্য এটা করেছি। জানো বোন, অনেক ছেলেবেলায় আমার বাবা মা দুজনেই মারা যান। ছোট্ট একটা বোন ছিল, তাকেও কলেরায় খেলো। মাত্র 8 বছর বয়সে আমি এই শহরে এসেছি শুধু লাথি জুতো খাওয়ার জন্য। দিনের পর দিন আমি ফুটপাতে ঘুমিয়েছি, আমি ভিক্ষে করেছি, কুকুর বিড়ালের সঙ্গে 5টা করে আমি খাবার খেয়েছি। তারপর 10 দিন না খেয়ে থাকার পর যখন খিদে জ্বালা সহ্য করতে না পেরে একটা দোকান থেকে একটা রুটি তুলে নিয়েছিলাম। সেই একটা রুটির জন্য মেরে আমার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছিল। কোনো দিন কোনো বড় লোকের কোনো দয়া আমি পাইনি। তো এই গরিবের দুঃখ আমি বুঝতে পারি বোন, বুঝতে পারি। তুমি সত্যি মহৎ ভাই। পাগলি শুনলে? হ্যাঁ, আমার লেখাপড়া জানা বোন আমায় কি বললো? হ্যাঁ, এই রে অনেক দেরি হয়ে গেছে, আমি কাটি। এই শুন, এই চাপ, আমার অনেক কাজ আছে। এই শোন না রে। তোর কত আমদানি হলো? আজকে বেশি আমদানি হয়নি ওস্তাদ। ঠিক আছে, আমার জমা টাকাটা দে। তোরা সব বাড়ি যা। হ্যাঁ, বাক্সগুলো ঠিক মতো সাজিয়ে রাখবি, আর কাল সকালে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে, যা। এই যে বাবা নয়ন, তোমার কত আমদানি হলো? বেশি না, মাত্র 8 টাকা। মাত্র 8 টাকা? তাহলে তুই কি জমা দিবি? যা, আজ তোর মাফ।
কিন্তু কাল সকালে তাড়াতাড়ি আসবি, বাড়ি যা। আচ্ছা। তুমি তো দেখি প্রায় ওদের টাকা মাফ করে দাও, এমন করলে তোমার চলবে কি করে? আমি বা কি করবো বল, 5 টাকা থেকে কাটলে ওরা কি খাবে? অবশ্য তোর কথাও ঠিক, আমারই বা এতে চলবে কি করে? কবির, তোমার তো এখন 5 আঙুলে ঘি। খুব দরদ দেখাচ্ছ, জমা মাফ করে দিচ্ছ, এদিকে বাড়িতেও তো খরচ বাড়িয়েছ, বাড়িতে সুন্দরী মেয়ে মানুষ রেখেছো। তা এমন জিনিস কোথায় পেলে ওস্তাদ? এই শালা জানোয়ারের বাচ্চা! তুই জানতে চেয়েছিলিস না ওই সুন্দর মেয়ে ছেলেটা কে? হ্যাঁ, ওটা হচ্ছে আমার বোন। আর তোর মা, তোর মা, বল মা, বল বল মা, বল বল মা, বল বল। সবই কপাল বাবা, যা ঘটবার ছিল তা তো ঘটেই গেছে। এই নিয়ে আর মন খারাপ করিস না। চল, জামা কাপড় ছেড়ে নিয়ে স্নান টান করে নিয়ে কিছু খেয়ে নিবি, চল। না মা, সবটাই ভাগ্য নয়, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল। এই তুই কি বলছিস বাবা? তাহলে তুই আমাদের অবিশ্বাস করছিস বলতে হয়। তা জানি না, তবে সুমিকে আমি কোনোদিন অবিশ্বাস করিনি আর করবও না। তবে কি ইচ্ছে করে আমরা আমাদের পুত্রবধূর বদনাম করছি? তাহলে সে তার প্রথম বেডে তোর কাছে লুকিয়েছিল কেন? তোমাকে যে ছবি দিয়ে গেছে তাকে খুঁজে বার করব, তারপর তোমার এই প্রশ্নের উত্তর দেব। আমি ভুল করেছি সুমি, তোমাকে ছেড়ে আমার বিদেশে যাওয়া ঠিক হয়নি, আমি ভুল করেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।